দেখো যে a equals to this 3 sin a equals to ভিডিওটা আবার কি হয়ে যাচ্ছে বারবারই। হ্যাঁ ঠিক আছে, 3 sin a minus 3 sin a, so 3 sin a minus 4 sin cube a। এবার বি নাম্বারে দেখো cos 3a equals to 4 cos cube a, 4 cos cube a minus 3 cos a minus c number tan 2a equals to 2 tan a 1 minus tan square। Okay, B C D sin 2a 2 tan a 1 plus tan square 1 plus tan square e number। ওকে, এবার cos 2a 1 minus tan square 1 plus tan square। ওকে, f নাম্বার f দেখো f ও মুছে দিই। আচ্ছা এখন খেয়াল করো, আমি যেগুলো লিখেছি এগুলো সবই ট্রু হবে। যে কটা লিখেছি এটা রাইট, এটা রাইট, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে, এটাও ঠিক আছে। এখন একটু মাথায় রাখা সম্ভব তোমাদের জন্য? মনে হয় না, মনে হয়। ঠিক আছে, এখন তুমি যে কোনো ভ্যালু দাও সবগুলো স্যাটিসফাই করে দেখাই দিচ্ছি আমি। দেখো প্রথমটাতে গেলাম, প্রথমটাতে দেখো, হ্যাঁ দেখো এটা আছে কত 90, sin 90 কত 1 না, 30 দিলে sin 90 জানো তো 1। আপাতত দ্রুত ক্যালকুলেটরও করতে পারবে, মনে না রাখলেও চলবে। তো তাহলে এ নাম্বার আছে। এবার এটা আছে 3 sin কত 30, sin 30 কত হাফ। এরপরে 4 sin কত এটা 30, তাহলে 1 বাই কত হলো 1/2 sin 30 হাফ, এর পাওয়ার আছে 3। তাহলে এটা আছে 3/2 মাইনাস এটার অবস্থা কি হচ্ছে 8, তাহলে 1/2। এলসিএম করো, এলসিএম করলে 2 3 - 1 ইকুয়ালস টু কত 2/2, দ্যাট মিন্স কত 1। খেয়াল করো তাহলে এটা কিন্তু একটা ফর্মুলার মতন, তুমি যে কোনো অ্যাঙ্গেল দিবে এটা ট্রু হবে। যে কোনো অ্যাঙ্গেল দাও, এখানে 30 না, যে কোনো একটা অ্যাঙ্গেল দিয়ে দাও, অবশ্যই এটা ট্রু হবে। লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড অলওয়েজ ইকুয়াল হবে। দেখো এটা তাহলে sin 3a কি শুরু হলো বলছো 3 sin a minus 4 sin cube a। এখন যখন আমি b তে বলছিলাম এরকম cos 3a, তখন এইটা আগে আসতেছে 4 cos cube a minus 3 cos a। দেখো এখন যদি এর ভ্যালু দিয়ে দাও 30, তাহলে 90 cos 90 0 হয়। এখন দেখো এটার অবস্থা কি 4 into cos 30 কত √3/2, √3/2 এটা কিউব মাইনাস 3 cos 30 আছে √3/2। এখন এটা করলে কত হয়, এটা কাটা যায় 8 হয়, 1/2 হয়, তাহলে এটা আছে 3√3 থাকে, আর এটা আছে 8 হয়, 4 কাটে 2 থাকে, মাইনাস 3√3 কত 2। দেখো এটা 0 হয়ে গেছে, তাহলে 0 আর 0 ইকুয়াল। তার মানে এখানকার ফর্মুলা এটা মাথায় রাখলে পারলে তো ভালো, না রাখতে পারলে কোনো ব্যাপার না। এই যে দেখো যে কাহিনীটা কি হয়েছে, এটার উল্টা
এটা 3 এখানে 3 দিয়ে শুরু হয়েছে, sin a 4, এটা 4 টা আগে, cos যখন 3 এ বললাম তখন 4 টা আগে হয়ে গেছে। তবে এগুলো তোমরা এমসিকিউ এর একবারে লিখতে যাও না, একটু ক্যালকুলেটর ইউজ করে দিও। হ্যাঁ, এটা রাইট। এরপরে দেখো যে কত কিছু রাইট হচ্ছে। দেখো আমি 2 কয়েকটা কাজ করলাম, যে এরপরে 3 নম্বরে বললাম এরকম যে tan সি নাম্বারে বললাম tan 2a, tan 2a তার মানে কত 2 tan a বাই কত 1 মাইনাস tan স্কয়ার, ঠিক আছে। এখন যখন আমি এটা দিলাম 60, এটা কিন্তু √3 ভাই, tan কত 60 √3। আচ্ছা 9.2 তে তোমাদের তো অ্যাঙ্গেল নিয়ে কাজ, তো অ্যাঙ্গেলের ভ্যালু বের করা নিয়ে কাজ। হ্যাঁ, এটা কিন্তু রাইট, এটা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হবে tan 2a। দেখো এখন দেখো এখানে যখন আমি দিলাম 2, tan 30 আছে 1/√3, tan 30 1/√3। তবে তোমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করে তাই রাইট অ্যান্সার দিও, যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল এই এটা কারেক্ট। শুধু 30 না, যে কোনো অ্যাঙ্গেলের জন্য এটা ট্রু হবে। অ্যাঙ্গেল যতই নাও না কেন সবার জন্য এটা ক্যালকুলেটর করে দেখবা যে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হয়ে যাবে। ওকে, মাইনাস 1/√3 এর স্কয়ার, তাহলে ওকে ইকুয়ালস টু 2/√3, আর এটা আছে 1 মাইনাস 1/3, 2/√3, এটা আছে 2/3। এখন এটা আছে কি 2/√3, আর এটা আছে 3/2, উল্টে গেল, এটা কাটা যায়, এটা দেখো √3 ভাই, এটা √3, এবার √3। হ্যাঁ, এটা ট্রু, এটা ট্রু। এখন দেখো কতটুকু পার্থক্য, বেশি পার্থক্য না। এখন যদি আমি এটা দিয়ে দিই এই জায়গাটা CD, এখানে সাইন দিলাম sin 2a, তাহলে 2 tan a, আর এখানে দেখো প্লাস, জাস্ট আমি সাইন থেকে tan এর মাধ্যমে এক্সপ্রেস করলাম। কি কথা বুঝতে পারছো? একই দেখো এই জায়গাটা ডিফারেন্ট, বাট এই জায়গাটা প্রায় একই রকম। এখানে মাইনাস, এখানে প্লাস, এই সাইন দিছি সেখানে tan, এখানে মাইনাস ছিল, সাইনের জায়গায় এটা প্লাস হয়ে গেছে। এখন তুমি নাও সাইন কত 60, সাইন 60 কত হাফ না, সরি √3/2, সাইন 60 কত দিয়ে দাও √3/2, তাহলে √3/2 যদি হয় ঠিক আছে, সাইন 60 √3/2। এখন এখানে দাও 30, তাহলে 2 ইনটু কত 1/√3, আর এখানে 1 প্লাস 1/√3 এর স্কয়ার করলে 3 হয়, 1/√3 3 হয়ে গেল। এখন এটা যদি তুমি ক্যালকুলেশন করো 2/√3, আর এটা আছে 2 আর 3, ইয়েস না 3 4/3। এখন উল্টাই দিব আমরা, যদি আমরা উল্টাই দিই 2/√3 3/4, এটা কাটলে √3 হয়, এটা কাটলে 2 হয়। এখন √3/2 হলো, দেখো √3/2, তাহলে এটা রাইট, এই রিলেশন রাইট। এখন দেখো যে যত রিলেশনের শেষ নাই, ঠিক আছে, বিভিন্ন রিলেশনে তুমি এক্সপ্রেস করতে পারো। এখন ডির পরে দেখো ই, ওকে cos 2 সব 2 এর খেলা, এখানে সব কি 2 এর কাহিনী। এখন দেখো যে cos 2a, তাহলে এখন এই দুটো নিয়ে কাজ হয়ে যায় আসলে। 1 মাইনাস tan স্কয়ার, এই sin আর tan দুটো মিলে cos বানানো যায়, আর 1 প্লাস কি tan স্কয়ার। তাহলে এখন দেখো এটা 30 দিলে 60 হয়, cos 60 হাফ। আর এখন দেখো যে এখানে যদি আমি ক্যালকুলেশন করি 1/1/√3 স্কয়ার করলে 3 হয়ে যায়, √3 আর থাকে না, আর 1 প্লাস 1/3 হয়ে যায়। বুঝতে পেরেছো? কারণ স্কয়ার করতেছি তো, tan 30 আছে 1/√3, তাহলে যেতে স্কয়ার আছে দুই জায়গায়, এটা হলো। এখন কি ক্যালকুলেশন যদি করো এলসিএম করলে 3 হয়, 3 মাইনাস 1 এটাও 3 হয়, 3 মাইনাস 3 প্লাস 1, তাহলে এখানে 2/3 উল্টে দাও 3/4, কাটাকাটি করলে দেখো হাফ হয়, এটাও হাফ এটাও হাফ, তার মানে এটাও রাইট অ্যান্সার, এটাও রাইট অ্যান্সার। শুধু এটা না, বললাম তো যে কোনো অ্যাঙ্গেল নিলে এটা রাইট অ্যান্সার হবে। তবে যদি মাথায় এগুলো রাখতে পারো তাহলে তো হবে, আর যদি বললো যে না এটা রাখতে পারবে না মাথায়,
সব দরকার নাই, তাহলে ম্যাথ ক্যালকুলেশন করতে পারবা। এখন দেখো যে আরো কিছু লিখি আমি। ওকে, যদি কট লেখো, কট 2a, কট 2a তো tan এর উল্টা হয়ে যাবে নাকি, 2a ইকুয়ালস টু tan এর উল্টা হয়ে যাবে। 2 কত, 2 cot a, tan এর মাধ্যমে এক্সপ্রেস করতে পারি, tan এর উল্টা করে দিলেও হয়। আর এটা হচ্ছে cot স্কয়ার a মাইনাস 1, 2 cot a। দেখো এটা রাইট হবে, cot থেকে cot। আচ্ছা tan এ করতে যাও তাহলে তো জাস্ট উল্টাই দিলে হয়। tan এ যেটা পেয়েছিলাম কত, tan 2a ইকুয়ালস টু পেয়েছিলাম 2 tan a 1 মাইনাস tan স্কয়ার a। বাট cot কে যদি tan এর মাধ্যমে এক্সপ্রেস করতে চাও তাহলে এটা উল্টাই দিলে হয়। দ্যাট মিন্স এটা এরকম হয় যে 1 মাইনাস tan স্কয়ার a আর 2 tan, জাস্ট এটা ইনভার্স করে দিলে হয় 1/tan মানে cot। এখানে ক্যালকুলেশন দাও, দেখো যে লেফট হ্যান্ড সাইড সব ইকুয়াল হয়ে যাবে। তাহলে এটা আমি দিলাম না, তোমরা এটা ক্যালকুলেশন করে দেখো যে এটা যায় এটা তাই একই হবে। এখন দেখো যে স্যার ভ্যালুগুলো বসাই দিয়ে ইকুয়াল টু করতে হবে। হ্যাঁ, ভ্যালুগুলো বসাই দিয়ে ইকুয়াল টু করতে হবে, ঠিক আছে। ও তাহলে ওই হ্যাঁ, এই 30 বসাবা, দেখো যে ইকুয়াল টু থাকবে। আচ্ছা একটা জিনিস দেখো, তোমরা তো এটা জানো, কি জানো যে আচ্ছা এটা আবার দিলাম, তোমরা তো এই জিনিসটা জানো যে কত, সাইন স্কয়ারে প্লাস কস স্কয়ারে কত 1 না, সাইন স্কয়ারে আর প্লাস কস স্কয়ারে মানে কত, সাইন স্কয়ার থিটা কস স্কয়ার থিটা অলওয়েজ তো 1 নাকি, ফর্মুলাটা তো জানো। কিন্তু যদি আমি এখানে মাইনাস করে দিই তাহলে এখানে কত হবে জানো তো, cos 2 প্লাস দিলে 1 আর মাইনাস দিলে cos 2 হবে। এখন দেখো যে তুমি এটা দিয়ে দাও, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হবে। দেখো এটা 30 দাও, sin 30 কত, sin 30 হাফ, হাফ স্কয়ার করে দিলাম। cos 30 কত, √3/2 হোল স্কয়ার দিলাম। আর এখানে cos কত হচ্ছে 60, cos 60 কত, হাফ, cos 60 হাফ। তাহলে এখন দেখো যদি এটা ক্যালকুলেশন করো 1/4 হয় মাইনাস 3/4, তাহলে এটা কত হচ্ছে 1/2। হ্যাঁ, এখন যদি এটা ক্যালকুলেশন করো sin স্কয়ার, ও মানে এটা ঠিক কি হয়েছে, এটা সে এরকম হবে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a ইকুয়ালস টু cos 2, cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a। তাহলে এটা হচ্ছে কত 30 √3/2 হোল স্কয়ার মাইনাস এটা হচ্ছে কত 30 হাফ, হাফ স্কয়ার, আর cos 60 হাফ, তাহলে 3/4 মাইনাস 1/4 হাফ, তাহলে আর 4, তাহলে 3 - 1 2 হয় হাফ। দেখো হাফ হাফ মিলে গেছে, তার মানে এটা রাইট একটা কন্ডিশন যে cos স্কয়ার a মাইনাস sin স্কয়ার a, ভিতরে প্লাস দিলে 1 হয়ে যায়, মাইনাস দিলে এটা হয়ে যায়। দেখো এই রিলেশনগুলো জাস্ট তোমাকে এইভাবে কারেক্ট করে দেখাতে হবে যে ভ্যালুগুলো কত হবে, ঠিক আছে। অর্থাৎ ভ্যালুগুলো বসাই দিয়ে তোমাকে কারেক্ট করে দেখতে হবে যে ভ্যালু কত আসবে। যাক, আর আরো জিনিস আছে এরকম, যদি দিতে চাও যে 1 আর এই নাম্বার দেখো এরকম যে 1 মাইনাস cos 2a ইকুয়ালস টু 2 sin স্কয়ার a। এটা কত নাম্বার ম্যাথ, কোনো নাম্বার না, ঠিক আছে। এখন দেখো এটা তো এই রিলেশনটা কারেক্ট হবে, যদি এই রিলেশনটা দেয়া থাকে হ্যাঁ কারেক্ট হবে। আমরা এটা ভ্যালু বসাই দিয়ে দেব, তাহলে এটা গেল 1 আর এটা আছে কত cos 60 কত হাফ, 2 sin 30 আছে হাফ, দেখো হাফ স্কয়ার, তাহলে 1 থেকে হাফ মাইনাস করলে হাফ, আর এটা আছে কত, এটা 2/1/4, তাহলে ওকে হাফ ইকুয়ালস টু হাফ। তার মানে এই রিলেশনটাও কারেক্ট। বাকি রিলেশনগুলো কারেক্ট থাকবে না। আবার এখানে যখন প্লাস দিয়ে দিলাম, দেখো এই জায়গাটার ভিতরে আমি প্লাস দিলাম, তাহলে এখানে সাইন বাদ দিয়ে cos হয়ে গেল।
cos স্কয়ার এই হয়ে গেল। তাহলে এখন দেখো আমি অ্যাঙ্গেল দিয়ে দিলাম, দেখো 1 প্লাস cos 60 হাফ আর 2 আর এটা আছে cos 30 √3/2 এর হোল স্কয়ার। তাহলে এটা ক্যালকুলেশন করলে কত 3/2 হয়। এটা যদি তোমরা ক্যালকুলেশন করো 3/4 কাটলে 2 হয়। তাহলে 3/2 দেখো ইকুয়াল হয়ে গেছে 3/2 আর 3/2। অর্থাৎ এরকম যখন আসবে তখন জাস্ট তোমরা ভ্যালু বসাই দিয়ে লেফট হ্যান্ড সাইড কোনটা লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল হয় সেটা করে দিলেই চলবে, সেটার ক্যালকুলেশন করে দিলেই চলবে। ওকে চলো কিছু এমসিকিউ করাই নাকি? আমরা এমসিকিউ একটা নিয়ে অনেক সময় রিলেশন গুলো আসে এইভাবে যে তোমাকে ক্যালকুলেশন করতে বলে which is one of the following is correct. ওকে দেখি তো আমি এটা থেকে নেব, হ্যাঁ এটা থেকেই করে এটাই ভালো হবে। এই কি রে মূল বইগুলো কোথায় গেল আমার? একটা মিনিট ওয়েট করো, আমি এটা এখন চলো যে আমরা কিছু এমসিকিউ দেখি। এমসিকিউ এ যাই, ত্রিকোণমিতির এমসিকিউ। ত্রিকোণমিতির এমসিকিউ সব খুঁজে খুঁজে বের করতে হবে। আমার ত্রিকোণমিতি এতটার মধ্যে এত একবারে পাওয়া যাবে না, এখানে খুঁজতে গেলেও তো টাইমটা বেশি লেগে যাবে। ত্রিকোণমিতি তাই তো? ওকে দরকার নাই। জেনারেল ম্যাথ কি পড়াশোনা করছো? হ্যাঁ জেনারেল ম্যাথ বাবা জেনারেল ম্যাথ। ত্রিকোণমিতির এমসিকিউ একেবারে সব জেনারেল ম্যাথ। এমসিকিউ পরীক্ষা তোমাদের জন্য সুবিধা, আমাদের জন্য সুবিধা। আমাদের কপি চেক করা খুব দ্রুত হয়ে যায়, বুঝতে পারছো? কপি চেক করতে টাইম লাগে না। ওকে দেখো হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এত? What is the value of eto? What is the value of okay, what is the value of eto? Sin square, এটা তোমাদের জন্য ইজি হয়ে যাবে। sec square, value of sec square pi by 3 plus sin square pi by 3, sec square pi by 3 আর sin square pi by 4। sin square না কোনো নাম্বার না, এটা ঠিক আছে? এমসিকিউ তে এখন নাম্বার দিতে হবে না। চলো স্টার্ট করো। হ্যাঁ আমি কাজে ব্যস্ত আছি, স্যার পড়ো। হ্যাঁ এখন দেখো যে sec স্কয়ার পাই বাই 3 আর sin স্কয়ার পাই বাই 4। হ্যাঁ এখন এই ভ্যালুগুলো নিয়ে তোমাকে একটু দেখতে হবে যে এই ভ্যালুগুলোর অবস্থা কি। তাহলে এখন এটার ভ্যালু তো জানো যে sec স্কয়ার কত পাই বাই 3, পাই বাই 3 মানে কত? পাই আছে 180। তাহলে 180 হলে এটা কত হবে? 180 এটা 60, sec 60 মানে কত বলবো? What is the value of it? So sec 60 আছে কত? 2 না? তাহলে 2 এর স্কয়ার। আর sin এটা কত বলো? 45, 1/√2 তার স্কয়ার। তাহলে এখন দেখো যে এটা কত? 4 প্লাস 1/4, 1/2। তাহলে এটা ক্যালকুলেশন করলে 9/2 হবে। তো যে অপশনে 9/2 থাকবে সেটাই রাইট অ্যান্সার। মনে করো 2/9 আছে, এতে আছে 2/9 বি। ওকে
বি তে আছে 1/2, সি 9/2 আর ডি 17/4, তাহলে 9/2. What is the value of it? এখন দেখো এইরকম একটা জিনিস দিয়েছে যে থিটার ভ্যালু চাইছে, যে থিটা ইকুয়ালস টু হোয়াট। তোমরা তো সলভ করে থিটা বের করতে পারো। দেখো এরকম যে 12 sin স্কয়ার থিটা, sin স্কয়ার থিটা মাইনাস 14 sin থিটা, sin থিটা প্লাস 4 ইকুয়ালস টু 0। আর একবার দেখো 12 sin স্কয়ার থিটা 14 sin থিটা 4 থিটা ইকুয়ালস টু হোয়াট। এখন বলছে থিটা ইকুয়ালস টু হোয়াট, থিটার ভ্যালুটা চাইছে। এখন দেখো যে এ নাম্বারে বলছে 0, বি নাম্বার অপশনে বলছে যে 30, সি নাম্বার অপশনে যে বলতেছে 45, আর ডি হলো কত 60। তাহলে এটা এক হতে পারে যে তুমি এটা সলভ করে দেখতে পারো যে থিটার ভ্যালু কত হতে পারে। 2, তুমি ভ্যালুগুলো বসায় দিতে পারো। তো যদি সাইন 0 তো হবেই না, কারণ সবগুলো 0 হয়ে যায়। ঠিক কথা বুঝতে পারছো? তাহলে এখন কি, অথবা ক্যালকুলেটরে এটা লিখে ফেলতে পারো তোমরা, ক্যালকুলেটর এটা লিখতে পারো একবার লিখলে আবার তুমি কন্ডিশনটা পেয়ে যাবে। ওকে, এখন দেখো তাহলে এটা এখন 30 তে তুমি বসাই দাও, তাহলে কত হয় 30। আমি এখানে আমরা সলভও করতে পারি, সলভ না করে ভ্যালু বসাই দিয়ে চেক করে ফেলতে পারি। এখন 30 যদি এখানে দিয়ে দাও তাহলে কি 12 ইনটু sin 30 কত হাফ, তাহলে ওকে 1/4 মাইনাস 14 ইনটু 1/2, 1/2 প্লাস 4। দেখো তো এটা 0 হয় কিনা। এটা ক্যালকুলেশন করলাম কত হলো 6, 3 মাইনাস 4 মাইনাস 7 প্লাস 4। দেখো এটা 0 হয়েছে। তবে অ্যান্সার দিয়ে চেক করতে পারো, আবার ইকুয়েশনটা সলভ করে ফেলতে পারো। অ্যান্সার দিয়ে যদি করতে চাও, জানো তো ক্যালকুলেটরে লিখে ফেলতে হবে। থিটার জায়গায় x লেখো, এবার সে ওই যে ক্যাল দিয়ে ভ্যালু বসাবা, ক্যাল দিয়ে একবার 0 বসাই দিবা, যে 0 হচ্ছে বা 0 তো হবেই না, বোঝা যাচ্ছে এটা। 30 বসাই দিলা, যদি এটা 0 হয়ে যায় তাহলে ওকে। ক্যালকুলেটর লিখতে পারবা তো? ক্যালকুলেটর এইভাবে লিখতে হবে। আমি একটু ক্যালকুলেটর দেখাই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। ক্যালকুলেটর এটা লিখে ফেলো এইভাবে, x এর জন্য লিখো এইভাবে, যে ওকে আমরা লিখলাম আছে কত sin কত 12, এরপরে ব্র্যাকেট দিলাম sin থিটা, থিটার জায়গায় x দিলাম, ওকে আলফা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ x ব্র্যাকেট ক্লোজ, তার স্কয়ার দিলাম পাওয়ার 2, এরপরে মাইনাস 14 sin ওই x দিলাম আলফা x, থিটা যদি লেখা থাকে থিটাটা দিতে পারো, সমস্যা নাই। x প্লাস 4 দেখো এই যে ক্যালকুলেটর আমরা এটা লিখে ফেলেছি, ওই যে দেখো ক্যালকুলেটরে যে 4 পর্যন্ত এভাবে লিখে ফেলাম। অর্থাৎ আমরা কিভাবে লিখলাম বুঝতে পারছো? ওকে, এই যে দেখো পুরোটা আমি লিখে ফেলেছি ক্যালকুলেটরে, কিছুটা ওই দিকে চলে গেছে। মনে হয় আবার দেখা যাবে লিখতে হয়, আর লিখতে হয়, লেখার নিয়ম আছে। প্রথমে লিখলাম 12, এবার সাইন তো আছে ওখানে লেখা সাইন, কিন্তু সাইন লেখার আগে পুরোটা একটা ব্র্যাকেট দিয়ে নাও। দেখো আমি একটু দেখাচ্ছি, এই যে প্রথমে যেমন সাইনটা কিভাবে লিখছি দেখো, এই যে 12 সাইন, তারপরে ওই যে স্কয়ার দিয়ে দিছি, এবারে আবার মাইনাস 14 দেখো মাইনাস 14, এই যে দেখো sin x লিখছি, মাইনাস 14 sin x। x লেখা জানো তো, আলফা দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজের উপর দেখো x লেখা আছে, আলফা টিপে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজের পরে দিলে কি x আসে লেখা। এরপরে দেখো যে ওই যে লাস্টে 4 লিখছি। এখন আমি ক্যালকুলেশন বাটনে যাব, ক্যাল, ঠিক আছে? ওই যে দেখো একটা ক্যাল বাটন আছে, যে হ্যাঁ ক্যালকুলেশন বাটন, এই যে CL, এখানে একটা বাটনে CL লেখা আছে। হ্যাঁ, কি লেখা আছে? CLC, এটা ক্যালকুলেশন বাটন বলা হয়।
ঠিক আমি যদি ক্যালে যদি একবার প্রেস করি তাই x ইকুয়ালস টু হোয়াট লেখা আসছে, কি দিবে x এর ভ্যালু? হ্যাঁ দিলাম 30, সে দিলাম 30, আচ্ছা দিলাম 30, এখন ইকুয়ালস টু এই যে দেখো অ্যান্সার 0 আছে, তাহলে ওকে এটা আমার রাইট অ্যান্সার হবে, যেটা আমার এখানে 0 লেখা আছে, তাহলে ওই দেখো 0 আসছে। বাট আমি যদি অন্য কোনো দিই আবার ক্যালে কিছু করা যাবে না, শুধু আবার ক্যালে যেতে হবে, আবার x হোয়াটস আসছে, এখন x এর ভ্যালু 45 দাও, দিলাম 45, আবার ইকুয়ালস টু দিলাম, দেখো এখন কিন্তু ওই একটা ভ্যালু আসছে, 0 আসে নাই, দেখছো 0 আসে নাই। আবার যদি আমি 60 দিই, আবার ক্যালে গেলাম, ক্যালে যে আবার 60 লিখলাম, 60 দেখো 60 লিখছি, ক্যালে দিলে x ইকুয়ালস টু হোয়াট চিহ্ন আসবে 60, এবার ইকুয়ালে যাও, ইকুয়ালে গেলাম, দেখো ওই যে 13 না কি একটা অ্যান্সার চলে আসছে, ঠিক আছে? তাহলে ওটা অ্যান্সার না, তাহলে অ্যান্সার আছে কি 30 দিয়ে আমি একবারে বসিয়ে দিব। তাহলে আমরা ক্যালকুলেটর যদি এটা লিখে ফেলতে পারি একবার সুন্দর করে, তাহলে শুধু ক্যাল বাটনে যেতে হবে, এই যে ক্যালকুলেশন বাটন যেটা আছে, এই যে ক্যাল বাটন, ক্যালকুলেশন বাটনে যাও, এখানে যে প্রেস করার সাথে সাথে এই যে দেখো এই যে ক্যালকুলেশন বাটন কই, এই যে দেখো আমি এখানে যেই প্রেস করব দেখো এই যে দেখছো ওই দেখো লেখা আছে x হট, তার মানে x এর ভ্যালু আমার চাচ্ছে, তাহলে আমি x এর ভ্যালু 0 দিলাম, আচ্ছা 0 দিলাম, এই দেখো 0, ওই যে 0 লিখে দিয়েছি, ইকুয়ালস টু দিয়ে দিলাম, ইকুয়ালস টু দিলে দেখো ওই যে 4 থেকে গেছে, দেখো অ্যান্সার 4, কারণ কি sin 0 0 এটা 0 হবে, sin 0 0 এটা 0 হবে, শুধু 4 থেকে যাবে, তাহলে এটা আমার রাইট অ্যান্সার, আমার 0 আসতে হবে। তাহলে আবার দেখো যে ক্যাল, আমি আবার শুরু করতেছি আগের থেকে, আবার দেখো যে ক্যাল বাটনে গেলাম, যে ক্যাল বাটন সে দেখো x হট, x আসছে, এখন x এর ভ্যালু আমি 30 দিয়ে দিলাম, যে আমি 30 দিয়ে আবার ইকুয়ালে যাব, যে ইকুয়ালে গেলাম সেই দেখো ওই যে 0 অ্যান্সার, তাহলে আমার এটা অ্যান্সার। কি কথা বুঝতে পারছো? যখন আমাকে অ্যাঙ্গেল বের করতে বলবে তখন তুমি পুরো ম্যাথটা না করে ম্যাথটা ক্যালকুলেটরে লিখে ফেলবা, পারবা তো লিখতে, থিটা না লিখে x লিখবা, বুঝতে পারছো? থিটা না লিখে বা এ বি সি যাই দেখতে না কেন বাদ দিয়ে x লিখবা, ক্যাল বাটনে যাবা, ব্যাস দিয়ে দেবা। কি কথা বোঝা গেছে? x এর ভ্যালু যাবে এবং সেখানে x এর ভ্যালু বসাই দিলে হয়ে যাবে। ওকে, এবার অন দিয়ে বেরিয়ে যেতে হবে। কি ক্লিয়ার বিষয়টা? যে তোমার পুরোটা ক্যালকুলেশন করা লাগবে না, তুমি ওখান থেকে অ্যানসারটা বের করে দিতে পারবে। ওকে, হুইচ ওয়ান ইজ ট্রু, এত কষ্ট এত। এখন দেখো যে আমাদের ভ্যালু বের করতে বলছে, তবে ওকে তোমরা একটা জিনিস তোমাদের একটু জানলে ভালো হবে। আচ্ছা এটা বের করতে বলছে যে দেখো এত কষ্ট এত, হুইচ ওয়ান ইজ কারেক্ট। আমরা তো অ্যান্সার বের করবো না, আমরা পুরো অ্যান্সার বের করবো না, আমরা ক্যালকুলেশন বাটনে চাপ দিয়ে দিয়ে ক্যালকুলেশন করবো। দেখো এরকম দেওয়া আছে যে বলছে যে এতই কষ্ট এত, ইফ, আচ্ছা ওকে আর 2 নাম্বার ম্যাথ দেখো যে বলছে ইফ এতই কষ্ট এত, ইফ cos x cos থিটা, থিটা বলছে আমরা থিটাকে x বলবো, sin x equals to √2 sin থিটা, sin থিটা equals to √, তাহলে এবার দেখো যে 1 নাম্বার, দেন এটা অবশ্য ছোট ম্যাথ, তুমি একবারে দেখলে বুঝতে পারবে। 1 থিটা equals to π/4, 2 থিটা equals to 5π/4, এরপর এটা আছে, এরপর 3 হলো থিটা equals to 9π/4, 9π/4, which one is correct? Which one is correct? ঠিক আছে, A নাম্বার 1 and 2, B নাম্বার 2 and 3, C নাম্বার 3 and 1, আর D নাম্বার তো জানো সবাই 1 2 3। তুমি কি করবা তাহলে? তোমার কাজ কি এখন? ক্যালকুলেটর ইউজ করা। থিটা ইকুয়ালস টু π/4, 5π/4 আর 9π/4। এখন চলো হাতে নেবে কি ক্যালকুলেটর। তো এখন আমি কোনটা রাইট আছে আমরা এখন বের করতে চাচ্ছি। তো আমি ক্যালকুলেটর নিলাম, ক্যালকুলেটর লিখবা, থিটা না লিখে x লিখি, সমস্যা নেই। cos এই যে আলফা দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজে দাও x, তোমরা কি x লেখা জানো তো? অবশ্যই তোমাকে জানো। দেখো cos x লিখছি আমি, cos x লিখে ফেলছি, প্লাস এর সাথে আমি দেব প্লাস sin x, এই যে sin x x আলফা ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, ওকে ব্র্যাকেট ক্লোজ, দেখো sin x লিখে ফেলছি।
এখন রুট টুটা এই পাশে নিয়ে আসতে পারি, আর যদি না হয় তাহলে প্রতিবার দেখবো রুট টু আছে কিনা, আর না হলে রুট টু ভ্যালুটা আমাদের জানতে হবে যে হ্যাঁ সেটা আসতেছে কিনা। এবার ক্যাল বাটনে গেলাম, ক্যাল বাটনে আমি এটাকে ডিগ্রি দিয়ে এক্সপ্রেস করে দিতে পারি অথবা পাই বাই 4 দিয়ে দিতে পারি। দেখো যে ক্যাল বাটনে গেছি, ক্যাল বাটনে গেলে দেখছো এক্স হোয়াট এক্স আর ক্যালকুলেটর তো বোঝা যাচ্ছে না, যে ক্যালকুলেটর বোঝা যায় না। ক্যালকুলেটর আচ্ছা, ঠিক না, আছে। ও এটা দেখা যাচ্ছে না তাই। এখন এই যে দেখো এই যে ঠিক আছে এক্স, ও ইয়ে হয়ে যাচ্ছে তাই না, এখানে দেখলে রেজুলেশনের প্রবলেম হচ্ছে। এই যে হ্যাঁ রেজুলেশনের প্রবলেম হচ্ছে, হ্যাঁ হালকা রেজুলেশনের প্রবলেম হচ্ছে। আচ্ছা যাক, এখন লিখলাম, লেখার পরে এক্স এর ভ্যালু হোয়াট, আহা দেখো তো বইটা পড়ে যাবে তো এরকম করলে এখানে। হ্যাঁ, এখন দেখো যে তাহলে আমাদের কাজ কি, ক্যাল বাটনে গেলাম, আমি 45 লিখতে পারি অথবা পাই বাই 4 লিখতে পারি। পাই লেখার অপশন আছে তো এখানে দেখছো, ওই যে শিফটের পরে ওই যে এক্স লাস্ট বাটন লিখে দাও, শিফট যে এটা পাই ডিভাইডেড বাই 4 এই যে 4, দেখো পাই ডিভাইডেড বাই 4 লিখছে, দেখছো ওই দেখো পাই ডিভাইডেড বাই পাই কোডটা দিতে জানি, পাই আসছে ওই যে শিফটে যে এই বাটনে যেতে হবে, এই বাটন এখানে একটা বাটন আছে দেখো এটা স্যার পাইছি। শিফটে যেতে পারো, ওখানে আসতে হবে, কারণ ওই যে পায়ের কালার আর শিফটের কালার এক। তো এখন ইকুয়ালস টু দিলাম, ইকুয়ালস টু দিলে হ্যাঁ ইকুয়ালস টু দিলে হয় নাই মনে হয় 45 0.78539 কত আসছে পয়েন্ট 7853981 হ্যাঁ। তো তাহলে এখন দেখো যে না এটা তো আসার কথা আছে, আমি আরেকবার দেখি আমরা সব ঠিক লিখছি কিনা। cos x sin x, আচ্ছা ক্যালে গেলাম, ক্যালে যে আমরা লিখলাম আছে কত, ক্যাল বাটনে যে আমরা দিলাম আছে পাই বাই স্যার হ্যাঁ, বলো। আবার দিলে 0.9999 ডিভাইডেড বাই 4 ইকুয়ালস টু হ্যাঁ। আচ্ছা রুট টু মানে কত হচ্ছে দেখো তো, রুট টুর সাথে এটা মিলাতে হবে। $45 ডিগ্রি ক্যাল 45 ডিগ্রি, হ্যাঁ সরি। এখন চলো একটু খেয়াল করো, না তোমরা পাই দিবে না, 45 ডিগ্রি দিবে। এই যে ক্যাল দিলাম, ক্যাল দিয়ে 45 ডিগ্রি দাও, 45 দাও, পাই দিও না, ঠিক আছে? কারণ ক্যালকুলেটর মোড তো ডিগ্রিতে কনভার্ট করা আছে, রেডিয়ানে তো নাই। তো যার ফলে রেডিয়ান ভ্যালু আসতেছিল, ওটা 45 দিয়ে দাও, 45 দেখো 45 ডিগ্রি ইকুয়ালস টু দিলাম, দেখো রুট 2 আসছে, ওই যে দেখো 45 ডিগ্রি ডিগ্রি দাও না, 45 লেখো, ডিগ্রি চলবে, ঠিক আছে? 45 স্যার একবার লেখার পর সরাবো কেমন? আবার ক্যালে যাও, কি আবার লিখতে হবে বলুন থেকে? না না প্রত্যেকবার লিখবা, এখন আবার ক্যালে যাও, আবার ক্যালে গেলাম, ক্যালে গেলে আবার এক্স এর ভ্যালু চাপে হট, তাহলে এটা কত 5 * 45 কত হয়? তাহলে চাপ দিছি তো আমার কিছু হচ্ছে না। 5 * 45 কত হয়? 5 * 45 ওকে, আর কি বলো? ক্যালে চাপ দিছি তো আমার কিছু হচ্ছে না। কেন ক্যালে চাপ দিলে এক্স হট আসবে, অন্য কোনো বাটনে যাওয়া যাবে না, ভ্যালু দিয়ে ইকুয়ালে যেতে হবে, ইকুয়ালে যাবার কলে ক্যালে যেতে হবে, বুঝো না? অন্য কোনো বাটনে প্রেস করলে কিন্তু ওটা মুছে যাবে লেখাটা, ঠিক আছে? ক্যালে যেতে হবে, ক্যাল বাটন পরে ভ্যালুটা দিতে হবে, ইকুয়ালে চাপ দিতে হবে, আবার ক্যালে যেতে হবে, আবার এক্স এর ভ্যালু চাচ্ছে, তাহলে এটা কত 5 * 45 5 * 45 কত হয় আলাদা করে নাও, অথবা এখানে একবারে দিয়ে দিলাম 5 * 45 ফার্স্ট ব্র্যাকেট দিয়ে 5 স্যার আমার ভ্যালুটা চেঞ্জ হচ্ছে না। ইকুয়ালস টু হ্যাঁ, এটা মাইনাস আসছে, এটা হবে না, এখান থেকে মাইনাস √2 আসছে, ওই যে 5 * 45 লিখে দিলাম, এটা 9 * 45
আবার ক্যালে যাও, ক্যালে যে 9 ইন্টু 45, এই যে 9 ইন্টু কে 45, 45 লিখে চলবে। হ্যাঁ, এটা রুট 2 আছে। তাহলে আমরা দুইটা জিনিস ইকুয়াল পেয়েছি, এটাও রাইট হয়েছে, এটাও রাইট হয়েছে। তাহলে আমাদের 1 and 2, 1 and 3 রাইট। কোনটা তাহলে? এটা সি নাম্বার, 1 and 3 রাইট হয়েছে। কি বুঝতে পারছো? ক্যাল বাটন দিয়ে ক্যালকুলেশনটা করতে পারো তোমরা। এটা ক্যালকুলেটর একটু হেল্প করবে তোমাদের। বেরিয়ে আসতে গেলে মোডে যেতে হবে, মোডে যেয়ে অনে যাও, মোডে যেয়ে অনে গেলে তুমি এখান থেকে প্রোগ্রাম থেকে বেরিয়ে আসতে পারবে। নতুন করে অন্য কিছু লেখা ক্যালে আবার চাপ দিলে হয় না। আর হবে না কেন? অন্য কোনো বাটনে চাপ দিছো, ক্যালে দিলে আবার এক্স ইকুয়ালস টু হোয়াট আসবে, তখন এক্স এর ভ্যালুটা আবার দিয়ে দিবে। হ্যাঁ হ্যাঁ, ওখান থেকে আবার এক্স এর ভ্যালুটা ওখানে দিয়ে দাও। ওকে, এগুলো তো পারবি। এত কষ্ট সাইন, হ্যাঁ তো ওকে, হোয়াট ইজ দ্য ভ্যালু হবে? তো এটা একবারে সহজ হবে। সাইন থিটা এত, থিটার ভ্যালু বের করতে পারবে। ওকে, সাইন থিটা। এখন দেখো এটা আছে, এতই কষ্ট হয় যে 3 নাম্বার দেখো, এটা একটা ম্যাথ যে sec কত? এটা 2 পাই বাই 3 প্লাস ওকে সাইন 2 পাই বাই 4, 2 পাই বাই 4। তো তাহলে এখন দেখো এত ইকুয়ালস টু হোয়াট? এত ইকুয়ালস টু, তাহলে তুমি sec মানে কি 1 বাই cos লিখতে পারো। sec আছে কি 1 বাই cos, অথবা sec দিয়ে তুমি কাজ করতে পারো। sec মানে কি 1 বাই cos, sec হলো কত? 1 বাই cos। 1 বাই cos কত? এটা কিন্তু 1 বাই 120, কারণ এটা আছে কত হবে? 120 হবে, প্লাস এটা sin কত? sin 90, তাহলে sin 120 cos 120। দেখো cos 120 যদি তুমি ক্যালকুলেশন করতে চাও, ক্যালকুলেটর দাও, লেখো cos লিখে 120 লেখো, মাইনাস হাফ দিবে, তাহলে মাইনাস এত দিবে। আর এটা আছে sin 90 আছে কত? 1, তার মানে এটা ক্যালকুলেশন করলে উপরে উঠে দাও, তাহলে -2 প্লাস 1, দ্যাট মিন্স কত? -1। তাহলে যে অপশনে -1 থাকবে সেটা রাইট অ্যান্সার হবে। 60 120 cos 120 কত হয় দেখো তো, ক্যালকুলেটর নাও। এটা কত? sec 120 cos 120, দেখো cos লেখো, cos 120 ব্র্যাকেট ক্লোজ করো ইকুয়ালস টু, হ্যাঁ মাইনাস হাফ উল্টা দিলাম 2, তাহলে অ্যানসার কত আসবে? -1। যে অ্যানসারটা -1 হবে সেটাতে ক্যালকুলেটরে, বুঝতে পারছো? যদি sin cos tan থাকে তাহলে তো ডাইরেক্ট পেলাম, না হলে 1 বাই করে নিতে হবে, না হলে 1 বাই করে ক্যালকুলেশন করে আমাদের রেজাল্টটা বের করে নিতে হবে। ওকে, এখন ফিগার থেকে বলো তো, এটা একটা ফিগার দিলাম আমরা, দেখো একটা হচ্ছে ফিগার আছে। এটা এই অ্যাঙ্গেলটা কত? এটা বি, এটা এ, আর এটা সি, এটা পি, এটা কিউ। ওকে, বলো তো এসি কত হবে? পিথাগোরাস অ্যাপ্লাই করলে আমরা এসি পাবো, অর্থাৎ এসি স্কয়ার ইকুয়ালস টু এবি স্কয়ার প্লাস বিসি স্কয়ার। তাহলে এখন এটা কত হলো বলো তো? এটা পি স্কয়ার, এটা কিউ স্কয়ার। তাহলে এসি মানে কত? এসি হলো √/, পি স্কয়ার কিউ স্কয়ার। তাহলে আমরা এসি এটা পেয়ে যাব, √/, পি স্কয়ার কিউ স্কয়ার। এখন এই অ্যাঙ্গেলটা কিন্তু থিটা। এখন আমাদের বলছে যে tan থিটা ইকুয়ালস টু, ওকে 1 tan theta equals to P by Q
2 cos theta equals to p by root p square plus q square 3 নাম্বার 3 দেখো যে sin theta q equals to root over p square q square. Which one is correct? Which one is correct? এখন দেখো এটা আছে আমাদের ম্যাথ, তাহলে এখন বলো তো কোনটা কারেক্ট হবে। শোনো, অ্যাঙ্গেল যদি এটা হয়, এটা কিন্তু অপোজিট আর এটা অ্যাডজাসেন্ট, তাহলে tan আছে কি অপোজিট বাই অ্যাডজাসেন্ট, তাহলে q বাই p হবে, এটা রং, এটা রাইট না। বাট বাকি তাহলে এখন দেখো cos অ্যাডজাসেন্ট অ্যাঙ্গেলের সাথে যেটা বাই হাইপোটেনাস, ঠিক আছে, এটা রাইট। sin অ্যাঙ্গেল এটা অপোজিট, এটা অপোজিট বাই হাইপোটেনাস, ঠিক আছে, অপোজিট বাই হাইপোটেনাস, ঠিক আছে। তাহলে অ্যানসারে যেটা থাকবে বি তে ওনা এটা থাকে কি 2 and 3, তাহলে আমরা 2 and 3 কারেক্ট অ্যানসার। আমরা বলবো এখানে 2 and 3 কারেক্ট অ্যানসার কত 2 and 3। এখন চলো এই যে দেখো এসে কাহিনী which one is correct, কারেক্ট অ্যানসার আসলো কি 2 and 3। ওকে, এরকম ফিগার থেকে তোমাদের কিছু কাজ দিবে। এখন দেখো যে sin এত sin theta equals to this, একটু খেয়াল করো। কন্ডিশন এইভাবে বলতেছে যে sin theta, ওকে, if sin theta equals to b by a, then 1 2 3 1 এ বলছে tan theta equals to b by root over a square minus b square। 2 number cot theta equals to a square b square by b। sec theta okay, root a square minus b square by a। দেখো which one is correct, দেখো which one is correct, এখন এটা যখন তোমাকে দিল তখন তোমাকে একটা ট্রায়াঙ্গেল ড্র করে নিতে হবে, তাহলে তোমাদের জন্য এটা সবচেয়ে সুবিধা হবে। এটা অ্যাঙ্গেল বললাম আমরা থিটা, এটা এ বি সি, অ্যাঙ্গেল 90। তাহলে সাইন আছে কি অপোজিট বাই হাইপোটেনাস বি বাই, তাহলে পিথাগোরাস যদি আমরা অ্যাপ্লাই করি তখন এটা পাবো, এটা স্কয়ার মাইনাস এটা স্কয়ার, তার স্কয়ার রুট, তাহলে পিথাগোরাস অ্যাপ্লাই করলে a স্কয়ার মাইনাস b স্কয়ার হবে। পিথাগোরাস অ্যাপ্লাই করলে আমরা বিসি পাবো, এটা কারণ হচ্ছে যে এটা ওকে ab স্কয়ার প্লাস bc স্কয়ার ইকুয়ালস টু ac স্কয়ার, তাহলে এটা আছে b স্কয়ার প্লাস bc স্কয়ার, এটা আছে জানো, এটা পিথাগোরাস দ্বারা আমরা কি বলবো, তাহলে এটা তোমরা এটা পাবে, ঠিক আছে। সাইন চেঞ্জ করার পরে bc স্কয়ার, bc মানে এটা পেয়ে যাবে দুটো করে। এখন দেখো তো কোনটা রাইট, আগে ফিগারটা ড্র করে নিতে হবে, নিয়ে দ্রুত ডিসিশন নিতে হবে যে tan অপোজিট বাই অ্যাডজাসেন্ট, यस এটা রাইট। cot অ্যাডজাসেন্ট বাই অপোজিট, হ্যাঁ এটা রাইট। sec হাইপোটেনাস বাই অ্যাডজাসেন্ট, a বাই এটা হবে নাই, এই কথা বোঝা গেছে। হাইপোটেনাস বাই অ্যাডজাসেন্ট উল্টা আছে, তাহলে এখন 1 and 2, তাহলে যেখানে থাকবে আপনার এতে থাকে 1 and 2, তাহলে 1 and 2 টাই রাইট, 1 and 2 এটাই কারেক্ট, বাকিটা কারেক্ট না। দেখো এই ছিল অবস্থা।
এখন দেখো যে হ্যাঁ তোমাদের এরকম কিছু কন্ডিশন দিয়ে দিবে, বাকি কাজগুলো তোমাদের করতে হবে। এখন দেখো একটা ফিগার, দেখো একটা ফিগার থেকে অনেকগুলো প্রশ্ন করা হচ্ছে। এক্সাম তো দেখছো, প্রশ্ন তো কঠিন হবে না, এমসিকিউ তো এমসিকিউ এর মতন। হ্যাঁ এখন চলো, একটা ফিগার দেওয়া আছে এরকম, ওকে 5 আর 3, এটা 5 এটা আছে 3, অ্যাঙ্গেল আছে থিটা, এটা হলো সি, এটা এ, এটা বি, হ্যাঁ এ বি সি। তাহলে আমরা বিসি মানে পেয়ে যাব। এখন আমাদের বের করতে বলছে যে sin a plus sin c, হ্যাঁ ওকে so okay fine, what is the value of sin a plus cos c plus cos c, sin a plus cos c, ওকে। এখন যখন তোমরা এটা কাজ করবে তখন আমাদের কাজ কিভাবে হবে দেখো, হ্যাঁ sin a আর cos c এটা ভ্যালু cos c। এখন দেখো আমরা পিথাগোরাস অ্যাপ্লাই করে এটা পেয়ে যাব। আজকে তো ক্লাস 8 এর পড়াবো না মনে হয়, তাহলে এটা নেই, এটা বের করতে হবে। কিভাবে বের করব? 5 স্কয়ার, 5 স্কয়ার আর কি 3 স্কয়ার, ফার্স্ট রুট করতে হবে, বিসি বের করতে হবে। তাহলে বিসি হয়ে যাবে কত? 4 হয়ে যাবে। 16 minus 9, 25 minus 9, তাহলে এটা 69, 16 মানে 4। তাহলে যখন আমরা এটা বের করতে পারলাম তখন এখন এটা অ্যানসার যেতে হবে। তাহলে আমাকে মনে করতে হবে যে সাইন এ, তার মানে এটা কিন্তু আমাদের অ্যাঙ্গেল এখন। তাহলে অপোজিট বাই হাইপোটেনাস, তার মানে কত? 4/5। cos c এটা অ্যাডজাসেন্ট বাই হাইপোটেনাস, 4/5। তাহলে অ্যানসার কত হলো? 2/5। দেখো জাস্ট আমরা অ্যাঙ্গেল চেঞ্জ হয়ে গেল, আর অ্যাঙ্গেল চেঞ্জ হলে আমাদের এই কাজগুলো হয়েছে। দেখো সাইন অ্যাঙ্গেল এটা, তাহলে অপোজিট এটা, অপোজিট বাই হাইপোটেনাস। cos c অ্যাঙ্গেল এটা, অ্যাডজাসেন্ট এটা, হাইপোটেনাস এটা, তাহলে এটা আসবে। তাহলে অ্যানসার আমরা এটা যেটাতে এটা থাকবে সেটা রাইট অ্যানসার, সেটা রাইট অ্যানসার। বুঝতে পারছো? ওকে, আরো কিছু ভ্যালু দেখো যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ cot থিটা। cot তো পারবা, হ্যাঁ এটা বাই এটা, তাহলে 4/3, 4/3। এখন দেখো যে অ্যাঙ্গেল এত 3 সেন্টিমিটার বিডি, হ্যাঁ বিডির ভ্যালু বের করতে বলছে। অ্যাঙ্গেল A90, অ্যাঙ্গেল A90 আর একটা 60 ডিগ্রি, বিডি cos 2 এত পারপেন্ডিকুলারের কথা বলেছে। ওকে, চমৎকার বলে দিয়েছে। দেখো একটা ফিগার দেখো এরকম দিয়েছে যে বিডির ভ্যালুটা বের করতে বলছে। ফিগার এরকম, এ বি সি, আচ্ছা এখানে পারপেন্ডিকুলার, এটা নাম দিলাম ডি, এটা আছে 3, এটা 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি বলছে, দুটো 90 ডিগ্রি বলছে, অ্যাঙ্গেল এটা তো 90 ডিগ্রি, বিডি cos 2 হবে। তাহলে ওকে ওয়ানে বলছে এরকম যে বিডি এটা 60 ডিগ্রি, অর্থাৎ অ্যাঙ্গেল এ 90 ডিগ্রি, ট্রায়াঙ্গেল অ্যাঙ্গেল এ 90 ডিগ্রি, বাকি তো 90 বুঝতে পারতেছি। এখন বলছে বিডি cos 2 আর বিডির ভ্যালু বের করতে বলছে। তাহলে বিডির ভ্যালু যখন আমরা বের করব তখন আমাদের cos লাগবে, এই ট্রায়াঙ্গেল আনবো আমরা। ট্রায়াঙ্গেল কতটুকু নিব দেখো, আর ট্রায়াঙ্গেল এ ডিবি, এই অ্যাঙ্গেলটা কিন্তু 90, এটা 90 মানে এটাও 90। তাহলে এখন দেখো যে অপোজিট আমরা এটা তো ইউজ করতে হবে, অপোজিট বাই অ্যাডজাসেন্ট tan। তাহলে দেখো আমরা বলবো tan কত 60, tan 60 অপোজিট আছে কত 80,
এডি বাই বিডি। এখন tan 60 কত √3 না, আর এটা আছে 3, আর বিডি তো বিডি বের করতে হবে। এখন এটা দিকে এটা এদিকে নিয়ে যাও, তাহলে বিডি ইকুয়ালস টু 3/√3, ক্যালকুলেশন করলে √3 হয়। তাহলে যে অ্যানসারে মনে করো এতে দেওয়া আছে √3, বিতে দেওয়া আছে √2, সিতে দেওয়া আছে 2√3, ডিতে দেওয়া আছে কত 2√2, তাহলে আমাদের √3 অ্যানসার। তাহলে এখানে আমাদের অ্যানসারটা হবে কত √3। ঠিক এইভাবে আমাদের এখানে কিছু ভ্যালু বের করতে বলবে, ঠিক আছে, খেয়াল করতে হবে যে আমাদের এটার অবস্থা কি হবে। এখন দেখো যে আমরা তো একটা পেয়ে গেছি, এখন এটা যদি 90 ডিগ্রি হয় তাহলে আমাদের আমরা বিটা ক্লাস অ্যাপ্লাই করে বাকি ভ্যালুগুলো বের করতে হবে। হ্যাঁ না, তাহলে আজকে পড়াবো না, হ্যাঁ টাইম মনে নাই। ওকে, তাহলে বিটি যখন বের করবে একইভাবে ক্যালকুলেশন করে দাও। এরপর এখান থেকে এসিটাও বের করতে পারবে।